আর পার্সোনালি এই বীজটা আমার খুব ভালো লাগে। আগেও এসেছিলাম একবার, এখানে এসে প্রায় 2-2.5-3 ঘন্টা মতো আমি বসেছিলাম দুজন মিলে এসে। তো বীজটা চলো তোমাদের দেখাই, অসাধারণ গ্ল্যামার বীজটা। একই সমুদ্র একই সব, কিন্তু বকখালির বিচে একটা গরম গরম ভাব, জানি না ক্রাউড বেশির জন্য কিনা, এখানে কিন্তু অতটা গরম নেই আর সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের পর্বে তোমরা দেখলে আমরা বকখালি এসে পৌঁছেছি, মানে আরামভাবে সস্তায় একদম এসেছিলাম। তো এবার মেন ব্যাপার হলো এসে তোমরা কোথায় থাকবে। তো এই পর্বে তোমাদেরকে আমি একটা ভালো হোটেলের আমি খোঁজ দেবো, যেটা হলো একদম বাস স্ট্যান্ডের সাথেই, জাস্ট এই পাশ দিয়েই রাস্তা গেছে। আর হোটেলের নাম হলো মেঘালয়া। আর রেট খুবই কম, নিচে সম্ভবত ঘর নিতে গেলে 400 টাকার ভেতরে, আর ফার্স্ট ফ্লোরে নিতে গেলে 500 টাকার ভেতরে, আর সেকেন্ড ফ্লোরে যেখানে আমরা নিয়েছি ওখানে নন এসি ঘর 650 থেকে 700-র ভেতরে ঘোরাফেরা করে, আর এসি ঘর 1000 থেকে 1200-র ভেতরে ঘোরাফেরা করে। ওটা সিজন অনুযায়ী আর কি দামটা বাড়ে কমে। আর এইটা হলো রিসেপশন, নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো। আর আমাদের রুমটা জাস্ট চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আমি জাস্ট এই সামনেটা থেকে আমি ভিডিওটা করা শুরু করেছি। আর এই মেন রোড, এটাই বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের সাথেই আমাদের হোটেল। আর তুমি কি দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, গাড়ি। ও, গাড়ি দেখেছো? কটা? ও হ্যাঁ, গাড়ি দেখছে। মেন জিনিস হলো হোটেলে, মানে ভালো হোটেল সস্তায় পাওয়াটা বকখালিতে খুব ভাইটাল জিনিস, কারণ এত দালাল ঘরে এখানে, টোটো ড্রাইভার থেকে অটো ড্রাইভার সবাই, দাম এমনিই বেড়ে যায় হোটেলে। 3 তলায় আমাদের রুম, 327। আর বেশ বড় সড়ো, খারাপ নয় আবার খুব বড় বলা যাবে না, মোটামুটি ঠিকঠাকই। এটা খাটটাও যথেষ্ট বড় স্পেস আছে, এটা বাথরুম আছে, টেবিল আছে, চেয়ার আছে, অ্যাস্ট্রে। আবার রিমোটগুলো কিসের গো? টিভি তো, ও টিভি আছে, টিভি আছে, এবার টিভি আছে। সুন্দর একটা ছোট্ট ব্যালকনি আছে। রুম রেন্ট অনুযায়ী আমার থেকে মানে 680-তে এখনো পর্যন্ত কথা হয়েছে, যদিও বাকি আমি বলেছি একটু কম দেবো, 650 মতো দেবো, এখনো ফাইনাল হয়নি, আমি টাকা পেমেন্টও করিনি এখনো। রুম রেন্ট অনুযায়ী রুম তো আমার খুব একটা খারাপ লাগেনি। আর এসি আমি নিইনি আজকে, এসি তোমার নাম বললামই, এসি রেট 1000 থেকে 1200-র মধ্যে ঘোরাফেরা করে। এসি নিইনি, তার কারণ হলো ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, ওই জন্য এসি লাগিনি, এসি নিইনি আর কি। চলো এবার ব্রেকফাস্ট করতে যাই, খিদে প্রচণ্ড জোরেই পেয়েছে, আর বাইরে তো দোকান প্রচুর আছে। এসে আমরা ব্রেকফাস্ট করতে বেরোচ্ছি, আর একদমই বাস স্ট্যান্ডের উল্টো দিকেই তো হোটেলটা নিয়েছি, দেখলে ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি। চলো। ব্রেকফাস্ট কমপ্লিট হলো আমাদের, আর আমরা এখন একটু সি বিচের দিকে যাবো। আর রেস্টুরেন্টের নাম ছিল সন্ধ্যারানী রেস্টুরেন্ট, সব কটা খাবারই খুবই ভালো ছিল, টেস্ট। আর সি বিচ এখান থেকে 500 মিটার মতো হেঁটেই যাব আমরা। আর ট্যুরিস্ট এখন সবে এসে সব পৌঁছাচ্ছে, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর কি। চারিদিকে এরকম মাছ বাজার, হেঁটে হেঁটে আমরা সি বিচে চলে এসেছি, কিন্তু সি আমরা দেখতে পাচ্ছি না, বিচটা দেখতে পাচ্ছি, দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের দেখা নেই। হেঁটে হেঁটে আমাদের ব্রেকফাস্ট হজম হয়ে গেছে, যদিও বাকি এই টাইমে এসে কোনো বছরই আমরা, মানে কোনো বাড়ি আমরা দেখতে পাই না সমুদ্র। কিরে তোরা নামবি না কেন? তোদের জল তো সামনে, তো যা। কিরে, সমুদ্রের জল দেখে আর এগোনো সাহস করলাম না, কারণ কমসে কম 2-3 কিলোমিটার দূরে মনে হয় জল, তাও ভালো করে দেখা যাচ্ছে না। তাই এখন রুমের দিকে একটু ব্যাক করছি, একটু রেস্ট নেব, তারপরে 2-1 জায়গায় বেরোনোর প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সমুদ্র থেকে আসার পরে একটু রেস্ট নিতে গিয়ে
মানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর 2:30। আর লাঞ্চের জন্য আমি বেরোচ্ছি, ওরা একটু আগেই বেরিয়ে গেছে, আমার ফ্রেশ হতে একটু টাইমও লেগে গেল। তো আমাকে ফেলে এরা খেতে চলে এসছে, এদের নাকি এত খিদে হয়েছে। খুব খিদে হয়েছে তো হাসনি? ও ভাতটা কি মাখিয়ে রেখে দিয়েছিস রেডি করে? এর নাকি সব থেকে বেশি খিদে পেয়েছিল। খিদে পেয়েছিল? হ্যাঁ। বনশ্রী এসি হোটেলে আমরা খেতে এসেছি, আর এটা তার মেনু কার্ড। দুটো পাশাপাশি আছে, একটা হলো বনশ্রী এসি হোটেল যেটা এখন বসে আছি, আর একটা আদি বনশ্রীটা এর ঠিক পাশে। কতটা ভালো হবে জানি না খাবারের টেস্ট। আমি তো বলেছিলাম যে আমাদের যে হোটেলে যে রেস্টুরেন্টটা আছে, মানে যেখানে উঠেছি সেখান থেকেই খেতে। ওরা এলো এখানে সরি বললো নাকি একটু কাঁচের দরজা বাইরে আছে লাগানো আছে, খাবো দেখা যাক। এখন আমাদের খাবার আসেনি, অর্ডার দেওয়া আছে। দাদা এখানে যা থালি আছে সব আনলিমিটেড নাকি? মানে ভাত ডাল সবজিটা আনলিমিটেড? গরম গরম ডাল ভাত, সাথে দিয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, শসা। যা ভাত ডাল সবজি আনলিমিটেড। আমি এক্সট্রা কাঁটা দিতে বলেছিলাম, এরকম কাঁটা দিয়ে গেছে। একটু চিকেনটা একটু দেখো না, একটু হাড় পিস সলিড খাবে, সলিড দিতে বললো। লাঞ্চ কমপ্লিট আর এই রেস্টুরেন্টের বাইরে জাস্ট বেরোলাম। আমরা টোটাল মানে একটা চিকেন নিয়েছিলাম আর একটা রুই মাছ নিয়েছিলাম। চিকেনটা সবাই ভাগ বাটোয়া করে খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি ডাল থেকে শুরু করে সবজি কোনো কিছুরই কোয়ালিটি অতটা ভালো আমাদের লাগেনি কারোরই। চিকেন তো একদমই লাগেনি, ওই জন্য আর কিছু নেওয়াও হয়নি। প্লাস প্রাইসটাও ওভার প্রাইস আমার কাছে মনে হলো। সবজি বাদ 80 টাকা নিচ্ছিল আর কি। আর যা তোমাদের দেখালাম ওটাই আর কি মিল, তার সঙ্গে চাটনি আর পাপড়টা এক্সট্রা অ্যাড হবে, ওটা লাস্টে দেবে। আর খাবার দাবার আমার একটু ভালো লাগেনি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোথা দিয়ে খাবে না খাবে। পাশেরটা মেবি একটু বেটার, এখানকার লোকাল যারা তারা বলছিল। এই খেয়ে দিয়ে বেরোচ্ছে এরা, আমি আসলে এটা হতো না। সব ঝিকঝাক চিকচাক দেখে এসি রেস্টুরেন্ট দেখে ঢুকে গেছে। দুপুরে খাওয়াটাই ভালো হলো না, খেয়ে সবজি মিল হয়ে গেল বিশাল বড় একটা বিল। লাঞ্চ করে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম, স্নান করলাম, বেরোবো বাইরের দিকে। কয়েকটা টুরিস্ট স্পট আছে বা ভিজিট স্পট আছে, তো রেডি আর কেউ হওয়ার ইচ্ছা নেই যেন। মানে সব এসে ভাত খেয়ে শুয়েছে, ডাল ভাত খেয়ে, আর ওঠার ইচ্ছাই নেই। আর একদম এই বাস স্ট্যান্ড, এই মেন রোডের সাথেই আমাদের হোটেলটা। 3:50 থেকে দাঁড়িয়ে থেকে 4:20 বাজে এখন। সব বাবুদের এই রেডি হয়ে বেরিয়েছে। বাবু একটু দেখি মুখটা দেখো, হ্যাঁ হিরো সেজে বেরোচ্ছে। আর আমাদের BMW কার এই দাঁড়ানো আছে। ব্যালকনি থেকে কন্ট্যাক্ট করে নিয়েছি দাদার সাথে। রেট দাদা বলো কয় জায়গায় যাচ্ছে তাহলে? 5 জায়গায়। তাড়াহুড়ো দেবে না তো? এক্ষুনি চলে চলো, আর হবে না। মানে কি যতক্ষণ ঘুরবো ততক্ষণ ঘোরাবো, অসুবিধা নেই। আমি প্রথমে হয়েছে 2 জন, আপনার তো 6 জন আছে। ক টাকা বলছো তুমি বলো না? ঠিক আছে আপনারা ঘুরে এসে দিবেন। আর কি না না ঘুরে এসে নয় দাদা, তখন একটা দাম তো বলতেই হবে। ঠিক আছে আপনি না 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 একটা দাম বলুন। আপনার 250 টাকা বলেছি, এবার আপনারা ঘুরে এসে দিয়ে যা খুশি মনে করেন বলুন ক টাকা। আমার একটা অলরেডি কথা হয়েছে, আমি মানে খেতে আসার সময় আবার কথা বলেছিলাম, তো সেখানে বেরিয়ে গেলাম আমরা ঘুরতে। এখন সাইট সিনে যাচ্ছি। এ কি প্রথমে শর্টকাট দাদা? ফার্স্টে কোথায় যাবো আমরা? হেনরি আইল্যান্ড। আচ্ছা এই আমাদের গাড়ি একদম লোডেড পুরো। সব জলে ভরে যায়। সুন্দর বিউটিকে সাথে রেখে আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা অসাধারণ। ও পুরো দুদিকে জঙ্গল টাইপের। দাদা এগুলো কি গাছ? বাউলা গাছ। বাউলা গাছ আরো মোটা মোটা হয় না? নোনা বাউলা। আচ্ছা এগুলো মানে এসব কাঠ ফাট আর কি কাজে লাগে না তাই তো? জ্বালানি। আচ্ছা বাউলা গাছের জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। কতক্ষণ লাগবে গো হেনরি আইল্যান্ড? পুরো এই রাস্তাটা এরকমই?
আচ্ছা আচ্ছা আচ্ছা, হেভি লাগছে না? কেমন লাগছে রে? কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ। 6 জন 10 টাকা করে, আর তোমার টিকিট ফ্রি? তোমার লাগবে না টিকিট? ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে আমরা এলাম। এখানে ছোট ছোট সুন্দর সুন্দর সেই সুন্দরবনের সব রকমের গাছ। জায়গাটা কি সুন্দর লাগছে। তুমি কি দেখছো এবারে? কি বলছিস তুই? টিকিট সংগ্রহ করিয়া প্রবেশ করিবেন। এন্ট্রি টাইমটা কটা পর্যন্ত দাদা? 5টা পর্যন্ত। আমি ভেতরে যদি থাকি 5টা বেজে গেলে কি বেরিয়ে আসতে হবে নাকি? 5টা 5:30 তুলে দেবে? আচ্ছা আচ্ছা। এখানটায় 5টার মধ্যে গেট বন্ধ করে দেয়। 5টার বেশ কিছু টাইম আগেই আসতে হবে, কারণ ভেতরে বিচ আছে, বিচে একটু ঘোরাফেরা করতে হবে। আর 5:30টার বেশি ওখানে থাকাও যাবে না, ওখানে গার্ড আছে, তুলে দেবে। কেমন লাগছে? দীর্ঘ 10 মিনিট একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে আর টোটোতে জার্কিং জানো আসার পরে একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে সি বিচের দিকে যাচ্ছি। আর সুন্দরবনে এরকম টাইপের গাছ দেখা যায়, মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর চারিদিকে এসেই ফটোশুট হয়ে যাচ্ছে। কিরে, গাছ নাড়িয়ে ভেঙে দিবি না কিরে ফটো তুলতে তুলতে? সুন্দর একটা কাঠের ব্রিজ, বিভৎস লাগছে জায়গাটা। চারিদিকে গাছগুলোর মাঝখান দিয়ে এরকম রাস্তা, মানে অসাধারণ লাগছে। আসো, সব এখনো ফটো তুলছে আর আমি সমুদ্রের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। আর আমার সাথে এই তোরা এখন বসবি এখানে নাকি না সমুদ্রের দিকে যাবি? আর সমুদ্রের আওয়াজও পাওয়া যাচ্ছে, এই দেখা যাচ্ছে সমুদ্র ওখানে, এখান থেকে দেখাও যাচ্ছে। কৃত্রিম ভাবে, হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনের মতো, মানে ভিডিওতে যেটুকু দেখি সুন্দরবনের দিকে যেরকম টাইপের, মানে নদীর ধারে যেরকম গাছ মানে দেখতে পাই আর কি। আমি একদিন মানে সুন্দরবন এখনো ভিজিট করিনি, কিন্তু ভিডিওতে যতটুকু দেখেছি সেরকম টাইপেরই গাছ। আর কৃত্রিমভাবে এখানে একটা গেট তৈরি হয়ে গেছে, মানে আহ্বান জানানোর জন্য আমাদেরকে। আর আশা করছি তোমরা সমুদ্র দেখতেও পাচ্ছ। আর পার্সোনালি এই বীজটা আমার খুব ভালো লাগে। আগেও এসেছিলাম একবার, এখানে এসে প্রায় 2-2.5-3 ঘন্টা মতো আমি বসেছিলাম দুজন মিলে এসে। তো বীজটা চলো তোমাদের দেখাই, অসাধারণ গ্ল্যামার বীজটা। পুরো নির্জন সমুদ্র সৈকত। আর হয়তো কয়েক বছরের মধ্যে আশেপাশে হোটেল ফোটেল হয়ে যাবে এখানে থাকার জন্য। ঠান্ডা আছে ভালো, তাই না? মানে একই সমুদ্র একই সব, কিন্তু বকখালির বিচে একটা গরম গরম ভাব। জানি না ক্রাউড বেশির জন্য কিনা, এখানে কিন্তু অতটা গরম নেই, আর সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে। আর ড্রোন ওড়াতে গেলাম রেডি ফেডি করে, ড্রোনটা ওড়াবো বলে, ড্রোন নাকি নট এলাও। আর এই জায়গাটা ড্রোন শট নেওয়ার জন্য আমার মানে একটা হেভি ইচ্ছা ছিল। ওই একটু আগেই তো বললাম তোমাদের যে এই পার্সোনালি এই ব্রিজটা আমার খুব ভালো লাগে। তো ড্রোন আমি রিকোয়েস্টও করলাম অনেক করে, বললো না একদমই ওড়ানো যাবে না, নো ড্রোন জোন নাকি এটা। ঠিক আছে, নো ড্রোন জোন যখন তো কিছু করার নেই। ঠিক আছে চলো, এমনি মানে একটু বসবো, আড্ডা মারবো, আর জাস্ট বিউটিটা দেখো একবার তোমরা। হেনরি আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সূর্যের আলোটা অনেকটা কমে আসছে। আরও কিছু কিছু জায়গা ভিজিট করার আছে। ওখানে টোটো দাদা মানে দাঁড়িয়ে আছে, বললো কি মাছ যেখানে ওঠে আর কি, কি জায়গাটার নাম কি বললো রে, কিছু একটা বললো, মানে ফেজারগঞ্জ ফঞ্জ বা কিছু একটা বললো, ওখানে যাবো আমরা। না আরেকটু টাইম আমরা এখানটা স্পেন্ড করতাম। এখানটা বসেছিলাম আমরা অনেকক্ষণ ধরে।
চলে এসছি টোটোর কাছে আমরা। আর সুন্দর একটা সানসেট হবে একটু পরেই, কিন্তু সানসেট দেখলে হবে না, আমাদের নতুন ডেস্টিনেশন যেতে হবে। দাদা কোথায় যাচ্ছি তাহলে আমরা? এবার যাচ্ছি বেনফিস মৎস্য বন্দর। মৎস্য বন্দর? মাছ ফাছ পাবো গেলে? হ্যাঁ মাছ তোলার ওখানটায়। চলো দেখি, মাছ পেলে তাহলে কিনবো। বেন ফিশারিতে চলে এসছি। আর টোল রুম পার হেড 5 টাকা করে, গাড়ির জন্য 10 টাকা, টোটোর জন্য। আচ্ছা 2 চাকা গাড়ি 5 টাকা, 4 চাকা গাড়ি 15 টাকা। সম্ভবত এই রাস্তা দিয়ে দাদা কতটা আর এখান থেকে? 2 মিনিট। ওই তোমার হেনরি আইল্যান্ডের মতো ওরকম খারাপ রাস্তা নয় তো? হ্যাঁ, হাঙর মাছটা তোর পায়ে কামড়াবে, চ না। আচ্ছা এখানে ফিশিং হয় যেটুকু বুঝলাম, আর ওই মাছগুলো পার্টিকুলারলি ধরা বারণ আছে, ধরলে ফাইনের ব্যবস্থা আছে। আর এই সামনে এই মার্কেট দেখা যাচ্ছে, এখানটায় মাছ বিক্রি হয়, মাছ এখান থেকে উঠে বিক্রি হয়। আপাতত এখন তো মাছ বিক্রি হচ্ছে না, সামনে যাই দেখি কি আছে। কত মাছ উঠেছে, আমুদে মাছ নাকি এটা? বাঁশ পাতা, আমুদেই বেশি উঠেছে, বড় বড় ট্রলার। চিংড়ি আছে, কাঁকড়াও আছে। লাইন ধরে ট্রলার, আর এই ট্রলারের মালিক যাচ্ছে হেঁটে হেঁটে সামনে। মাছ উঠেছে, আর এই বেকার দেখতে আসা, কিছুই নেই, শুধু ট্রলার দেখতে এলাম। এই ওপারে কোথায় যাচ্ছি আর হেঁটে হেঁটে, শুধু ট্রলারই দাঁড় করানো আছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে। আর দেখার কিছু নেই এখানে, আসাটা পুরো বেকার। ট্রলার দেখার জন্য এলে ঠিক আছে, কিছুই নেই। এবার মাছ ফাছের টাইমে, ইলিশ ফিলিশের টাইমে এলে হয়তো মাছ কেনা গেল, সেটা আলাদা ব্যাপার। ফ্রেশ মাছ কমে পাওয়া গেল, এই টাইমে আসাটা বেকার পুরো। একটা মানে দুর্ঘটনা হয়ে গেছে, মাছগুলো দাদারা তুলছিল, মানে মাছ পড়ে গেছে। দেখি কি হলো। এ বাবা, ইস কত মাছ পড়ে গেছে, পুরো একটা ট্রে উল্টে গেছে না? ইস, তুমি এরকম একটা বাইরে জায়গায় আমাদের ঘুরতে নিয়ে চলে এসছো, কিছু দেখার নেই, শুধু ট্রলার দিকে চলে গেলাম। মাছ আছে? মাছ কোথায়? মাছ বাজারে কোনো মাছ, ওখানে কটা আমুদে মাছ উঠেছে খালি। এবারে কোথায় যাবো আমরা? এবার যাবো কার্গিল বিচ। কার্গিল ব্রিজ? হ্যাঁ। আর ছোট ব্রিজ ট্রিজ থাকবে কিছু নাকি? না না বড়। চলো যাই। বেশ জমজমাট ব্রিজ আর কি, জমজমাট ব্রিজ। কার্গিল ব্রিজ নাকি জায়গাটা, কেন যে কার্গিল ব্রিজ নাম সেটা জানা নেই। এতবার এসছি বকখালিতে, এইটা কোনো নাচি তাই না বলো? এটা হেভি জায়গা। সেই মুম্বাই এরকম সেই সিনেমা শুটিং এ মুম্বাই এখন এরকম বসার জায়গা আছে না? আমার মনে হয় সেই ওইটা ধরে সেই বাইক নিয়ে এখান দিয়ে গেছিলে, সেইটাই এনেছে মানে ঘুরিয়ে ঘুরিয়ে। মুম্বাই বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। ভাই টোটোতে ঘুমিয়ে পড়েছিল বসে বসে, এত সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তাগুলো খুব সুন্দর। আর এই বিচটা একটু ইউনিক বিচ, নাম কার্গিল বিচ। ধর দেখি একটু, বেশ ভালো লাগছে, হেভি লাগছে জায়গাটা। আর একটু দিন থাকতে এলে খুব সুন্দর লাগবে। বিচ ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ বাদল পোকা টাইপের এত পোকা চলে এসছে, মানে পুরো গায়ের ভেতরে, জামার ভেতরে ভর্তি হয়ে যাচ্ছে। কিছু খাওয়া দাওয়া ওই জন্য করিনি টোটোয় করে। দাদা এবার কোথায় যাবো? ফেজারগঞ্জ। ওই ফেজারগঞ্জ মানে ওই বকখালি কিছুর আগে ওই ডান দিকে, তাই তো? আচ্ছা, আমরা ব্যাক করছি এখন। কি বিচ? কার্গিল। কার্গিল বিচ দেখে আমরা এখন ব্যাক করছি, এখন সি বিচের দিকে চলে যাচ্ছি আমরা। ফেজারগঞ্জে গেলাম না, কারণ ফেজারগঞ্জে দুটো একটা দোকান আছে। ফেজারগঞ্জে আমি এর আগে অনেকবার গেছি। আর একটা কিছু স্পট ছিল যেটার নাম কি ইকো পার্ক,
এই অন্ধকারে আর পার্কে কি করব, পার্কে যাওয়ার বয়সে একমাত্র এর ছিল, কিন্তু অন্ধকারে কিছু দেখতে হবে না। তো টোটাল এবার সি বিচ ঘুরবো আমরা এবার। ভাই কি যাবে না ঘুমাবে তুমি? যাবো, চলো। জিমিয়ে পড়েছিল এটা। আমাদের টোটোর মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। দাদা কি হবে, হেঁটে হেঁটে চলে যাবো? যাবে টোটো যাবে? টোটো খারাপ হয়ে গেছে রাস্তাতে। কি বলছো, যাওয়া যাবে? বসবো দেখি। দেখি হ্যাঁ, তুমি একা একা চলে যেতে পারবে নাকি? ও বাবা রে, নেমে যাই। টোটো যাচ্ছে না, কোনো বয় খারাপ হয়ে গেছে। একটা টোটো আজকাল দেখেছি এই আসছে। আবার তুমি একটু কথা বলে দাও। গাড়ি মনে মোটর পড়ে গেছে, একটু ছেড়ে দিয়ে আসুন না, সি বিচে ছেড়ে দিয়ে আসুন। টোটো চেঞ্জ। এসো কেউ একজন আমাদের নিয়ে চলো, কেউ একজন নিয়ে চলো। আর আমাদের টোটো ড্রাইভার এই টোটোটা চালানো শুরু করে দিয়েছে আবার। এই টোটোটা নিয়ে কি করবে তুমি এখন? এইটা কি হবে তাহলে? ঠিক আছে চলো আমরা এটা উঠি আবার। এরা বন্ধু আছে ভালো। সবাইকে তোমার এই টোটোটা নতুন টোটো ফটো চলো আর কি দেখবো, সব কিছু হয় আমার। এই চলার কথা বলছিলাম, চলে গেলাম বাস। অ্যাটলিস্ট আমরা অনেক বাধা বিপত্তির পরে এসে পৌঁছালাম সি বিচে। এই দেখো সি বিচে এসেই মানে ঢুকতে পারিনি সি বিচে এখনো। দোকানে সব কটা দোকান মানে ভিজিট করতে করতে যাবে এখন, কিন্তু আমি চলে যাবো, আমি দাঁড়াবো না। এই আমি চলে গেলাম, তোমরা এখানে থাকো। চলে যাই, চলে যাচ্ছি। সারাই দেয় না আমার কথা, চলে গেলাম। থাক চ আমরা যাই। সি বিচ চলে এসছি আমরা। আর এটা কিন্তু দীঘা বা পুরী সি বিচের মতন একটু আলাদা রকমের। আর যেহেতু আজকে রবিবার, ওই জন্য যথেষ্টই লোকজন আছে। শনি রবিবার একটু বেশি লোকজন থাকে এখানে, আর বাদ বাকি দিন লোকের চাপটা অনেকটা কম থাকে। ওরা এখনো কেনাকাটা করছে, এখন দোকানে ঘুরুক। আর আমি আর অরিজিৎ চলে এসছি আমরা সি বিচে। মাছের দোকানে চলে এসছি। একদমই ভাজাভুজি আমার খাওয়া যাবে না, দেখি তাও দেখে লোক সামলানো যাচ্ছে না। ভালো আছো তো? বলছি শোন, ওই তেল যদি আমি দিই একটু ফ্রেশ তেলে করে দিতে পারবে আমাকে? চিংড়ি কত করবে? এটা 150 টাকা প্লেট। এই যে লাইটটা যে আছে 10টা লোটে মাছ নিয়েছি আমরা, 10টা না 12টা নিয়েছি। আর অরিজিৎরা কাঁকড়া খুঁজতে গেছে অন্য দোকানে, এই দোকানে কাঁকড়া পছন্দ হয়নি। আর দেখা যাচ্ছে কি না, চিংড়ি নেবে নাকি তুমি? আগে লোটেটা খাই, ঠান্ডা হয়ে যাবে একসাথে সব। মাছের অর্ডার দিয়ে আমরা এখন ভুট্টা খাবে বলে চেঁচামেচি করছে, কান্নাড়ি কাছে। চলো আমার সাথে ভুট্টার দোকানের দিকে যাচ্ছি। আর তারা কাঁকড়া কিনতে কোথায় গেল দেখতেই পাচ্ছি। ও এই তো ভুট্টা এখানেই আছে। ভুট্টা কত করে গো? মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে। ওই 20 কি 40 কি? আর সাইজের জন্য নাকি? বাচ্চা খাবে। কাঁকড়া পেয়েছিস? দুটো পেয়েছি। কই রে, কই দেখি কি কাঁকড়া। ছোট ছোট কই তোরা, কই তোদের কাঁকড়া কই? কই ধোয়া কাটা হচ্ছে ওখানে? ব্যাস ব্যাস, না এখানে খাবো না, নিয়ে যাবো। এখানে কাঁকড়া অর্ডার দিয়েছি, এখানে নিয়ে যাবি, নিয়ে যাবি পরে নিয়ে যাবি। এখন তো এখানে খাওয়া পাও তো, এখন এখানে নেই। নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া হচ্ছে। এটা ইলিশ মাছ। এটা কি গো? অক্টোপাস এরকম? এটা কি ভেটকি? এটা ইলিশ। মাছ নেওয়া হয়ে গেছে আমাদের। মাছ নিয়ে যাবো, আর ওপারে চেয়ার আছে, চেয়ারে বসবো। এই তারা কই গেল? এই তোরা চলে আয় না, ওটা থাক না, নিচ্ছিস? আয় এখানে বসি আয়। পাপড়ি চাট কত করে? 50 দাও না একটা। একটা পাপড়ি চাট নিই, কারণ মাছ ভাজা ভাবছি খাবো না, একটু প্রবলেম আছে, ওই জন্য একটু পাপড়ি চাট নিই। আর ওরা তো মাছ ভাজা নিয়ে বসেই গেছে ওখানে, ওই সব বসে আছে এই চেয়ারগুলোতে। মাছ ভাজার পরে পাপড়ি চাটের পর ফুচকা পর আবারও ভুট্টা। খাও খাও খাও। আর ভুট্টা খেলেই শুধু চারদিক দিয়ে গরু চলে আসছে ভুট্টার গন্ধে।
এই ভুট্টাটা আমার খেতে দিল না, গরুটা খেয়ে নিল, এসে তাড়া করেছিল, আমাকে আমি ফেলে দিয়েছি ভয়ে, সবে 2-4 কামড় খেয়েছিলাম ভুট্টাটা। কপালটাই খারাপ আমার, এই ভুট্টা খেলেই গরু তাড়া করছে খালি। না না ঠিক আছে। এই গরুটা কি করলো আমাকে তাড়া করলো। ও কি গাড়ি সাজিয়েছে একদম, একটু ঘটি গরম করে দাও। আর এই দেখো, আয় আয় আয়, কি রে আসবি তো? এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এ সোজা আসছিল, আস্তে আস্তে টাকা যাচ্ছিল, হঠাৎ মানে এই টাকা যাচ্ছিল আসছিল, হঠাৎ আমাদের দেখলো, চোখ বন্ধ করে বলছে দাদা টাকা দাও টাকা দাও, চোখ খোল তাহলে টাকা দেবো, সঙ্গে সঙ্গে হাসছে করছে, কি স্কিম সব চলছে বাবা। চোখ খুলেই আসছিল। গোলয়ে বসে গল্প আড্ডা হচ্ছে, আর এ নাকি সিরিয়াল দেখছে এখন বসে বসে। আর এদিকে আমাদের ঘটি গরম কাকা চলে এসছে। কাকা এসো 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 এসো। সমুদ্র থেকে মানে সি বিচ থেকে ফিরছিলাম, আর আস্তে আস্তে এই কাবাবের দোকান দেখলাম আমরা। হচ্ছে তো সি বিচে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তাই কেউ কিছু খাবে না। আমি 2টো ড্রামস্টিক অর্ডার করেছি, একাই খাবো বলে। দেখি হচ্ছে, আমারটা প্রিপারেশন হচ্ছে। ড্রামস্টিক রেডি হয়ে গেছে, আর কেউ খাবে না বলছে, একা একাই 2টো খেয়ে নি। কি আর করব, সন্ধ্যেবেলা দেখতে পেলে এটা আমার খেতে পারতাম আমি, কারণ এটা তো তেল ফেল থাকে না, তো এটা খেতে পারতাম আমি। যাওয়ার সময় দেখতে পেলাম, আর সবার পেট ভর্তি, কেউ খেলেও না, একা একাই খাই। ভালো করেছে, খুব ভালো। তো সারাদিনে আজকে কাটানোর সময় বকখালিতে তোমাদের সাথে যতটা সম্ভব হয়েছে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে। বাই, গুড নাইট। Thanks for watching. Subscribe, like and share.